যে খবরের দিকে নজর রাখবো, বাগনানে তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের বাড়ির সামনে বিক্ষোভ, চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় মহিলারা। অত্যাচার, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং বিধায়কের ছবি নিয়ে উড়িয়ে দিচ্ছেন মহিলারা এবং বিক্ষোভ দেখাচ্ছেন তারা। কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম দাস। রূপম, মহিলারা একেবারে ঝাঁটা হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বিধায়কের ছবি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছেন, কি পরিস্থিতি? তৃণমূল কংগ্রেস বাগনানে কিন্তু জয়লাভ করেন। পাশাপাশি তার অপর দলে যিনি ছিলেন প্রেমাংশু রানা, তিনি কিন্তু হেরে যান। তার ফলেই যখন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে একের পর এক বিধায়কের বাড়ি এবং পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতি প্রত্যেকের বাড়িতে কিন্তু এলাকার লোকেরা যাচ্ছেন তাদের ন্যায্য অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক সেই রকমই কিন্তু চিত্র ধরা পড়লো আজকে বাগনানের যিনি বিধায়ক অরুণাভ সেন, তার ঠিক বাড়ির সামনে 100 মিটার দূরে তার বাড়ির সামনে এলাকার যারা মহিলারা আছে তারা যান, গিয়ে তারা তাদের যে দীর্ঘদিনের যে অভিযোগ যে তাদের উপরে অত্যাচার এবং ধমকানি চমকানি, তোলা আদায়, দুর্নীতি সমস্ত কিছুই করেছেন বিধায়কের যারা লোকজন ছিল তারা। পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, এই বাড়ির সামনে যখন এলাকাবাসীরা, এলাকার লোকজন যখন আসেন, তারা ঝাঁটা জুতো নিয়ে এবং তার যে প্রতীকী ছবি, সেই প্রতীকী ছবি নিয়ে তারা আসেন এবং সেই প্রতীকী ছবির ওপরে যথারীতি ঝাঁটার বাড়ি মারতে থাকেন। পাশাপাশি সেই ছবি সেখানে ফেলে, রাস্তার ওপর ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে তারা প্রতিবাদ দেখান। তবে সেই তারা বাড়ির সামনে হয়তো গ্রামবাসীরা যেতে পারেন না, সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং বাগনান থানার যে পুলিশ, সেই বাগনান থানার পুলিশ সেখানে মোতায়েন করা ছিল। তারা তাদের বাড়ি, এই বিধায়কের যে বাড়ি, সেই বিধায়কের বাড়ির সামনে তারা ঢুকতে পারেনি। পাশাপাশি ইন্দ্রাণী, তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে গোটা যে ঘটনাটা, এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে কোনো রকম ভাবে কিন্তু যে এখন যিনি বিধায়ক যিনি আছেন, তিনি কোনো রকম কথা বলেননি। তবে এলাকায় এখনো পর্যন্ত র্যাব এবং পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং এই যে যার বাড়ির সামনেও কিন্তু পুলিশ এবং র্যাব কিন্তু মোতায়েন করা আছে। ইন্দ্রাণী, ধন্যবাদ রূপম। কথা বললাম প্রতিনিধি রূপম দাসের সঙ্গে।